রবিবার রাত্রে মাসি আর মাসির মেয়ে এসেছে। মাসির পূর্ণিমা ছিল, আমার মাও পূর্ণিমা করে। মাসি আবার মানে নিরামিষ ভাত খায়, সেই জন্য রাত্রে একটু নিরামিষ আলুর পরোটা হচ্ছিল। আমার বর আমি সবাই আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসি। বেসিক্যালি আমার আলুর পরোটা খেতে ভীষণ ইচ্ছে যাচ্ছিলো, তো সেই জন্য আলুর পরোটা রান্না হচ্ছে। আর এখানে বৌদি দেখো কি করছে, তালিতাপ্পা মারছে। আলুর পরোটা বেলতে বেলতে যেখানটা একটু ফেটে যায় না, ঠিক এই প্রসেসটাও ইউজ করে, যেখানে ময়দাটা একটু চাপচাপ করে গুলে নেয় আর যে জায়গাটা ফাটা অংশটা ওখানটা একটু দিয়ে ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়ে তারপরে সেটাকে বেলে নেয়। তাহলেই কী হবে, আর ওটা মানে ফ্র্যাকচার হবে না। বেলার সময়ই কি আর ভাজার সময়ই কি আর কোনো প্রবলেম হবে না। তোমরাও এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারো। বাবা গরম কোথায় গো? হ্যাঁ গরম আছে। বিরাট ঠান্ডা। আমার শীতকালে হাতে আর আমার এই রান্নাতে বসে বসে হোস্টেলে রান্না করলেও এই আগুনটাতেই ভালো লাগে বেশি। গরমকালে যেমন কষ্ট হয়। আমার মা এখানে আবার কিছু ময়দা মেখে ফেলছে, আর কিছু হচ্ছে এমনি পরোটা হবে, নর্মাল পরোটা আলু ছাড়া। আর এখানে ননি গুঁড়োর একটু ঠান্ডা লেগে গেছে, ওর পিসমশাই ওর সঙ্গে একটু মশকরা করছে। ওকে হচ্ছে রাত্রিবেলা একদমই ঘরের বাইরে বের করা হয় না, আর দিনের বেলা হচ্ছে 9টা, 9:30, 10টার সময় ওকে ঘরের বাইরে বের করা হয়। আলুর পরোটা আমাদের রেডি হয়ে গেছে, সাথে হচ্ছে ঘাটালের স্পেশাল কাঁচা গোল্লা আর একটু আলু ফুলকপির তরকারি। আমার তরকারি দিয়ে আলুর পরোটা খেতে একদম ভালো লাগে না, আমি একটু সস দিয়ে খেতে ভালোবাসি। সবাই বলে খেয়ে নিচ্ছে, আর আমার বড় বললো দারুণ হয়েছে আলুর পরোটাগুলো। দারুণ হবে না কেন, সব পাকা হাতের কাজ, দারুণ তো হতেই হবে, তাই না? আর তোমাদের কার কার আলুর পরোটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।